আশা করি এই ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন, আপনাদের এই আপস্কেলার নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। কিভাবে আপনি অফলাইনের মাধ্যমে সম্পূর্ণ 100% ফ্রিতে একসঙ্গে একাধিক ইমেজ আপস্কেল করতে পারেন সেটাও দেখাবো। একসঙ্গে কিভাবে আপনি একটা ফোল্ডার সহকারে আপস্কেল করতে পারেন, একসঙ্গে কিভাবে আপনি 1000 কারণ 1 লাখ ইমেজকে আপনি অফলাইনের মাধ্যমে আপস্কেল করতে পারেন সেই বিষয়টা শিখবো, এবং সেটা সম্পূর্ণ ফ্রিতে, এবং কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে 100% ফ্রিতে আনলিমিটেড ইমেজকে আপস্কেল করতে পারবেন সেই বিষয়টা এই ভিডিওতে সাথে ক্লিয়ার করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ ডিজাইন মেন্টর আইটি। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আজকের ভিডিওতে আমরা আপস্কেল সম্বন্ধে আলোচনা করব, কিভাবে আপনারা অফলাইনের মাধ্যমে আপনারা আপস্কেল করতে পারেন বা আপনারা অনলাইনে আপস্কেল করতে পারেন। এই দুইটা বিষয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবং ক্লিয়ার করব। এখানে আমি একটা আপস্কেলার ওয়েবসাইট ওপেন করে রাখছি, এটা হচ্ছে অফলাইন ইউজ করা যায়, এবং এখানে এই আপস্কেলারটা দিয়ে আপনি একসঙ্গে একাধিক ইমেজ একসাথে আপস্কেল করতে পারবেন। আপনি এখানে একসঙ্গে 1000 হোক, 2000 হোক, 5000 হোক, যতগুলো ইমেজ আপনার ইচ্ছা আপনি ততগুলো ইমেজকে একসঙ্গে একটা ফোল্ডারের ভিতরে রেখে সেটাকে আপস্কেল করতে পারবেন। আমি এই সফটওয়্যারটা প্রায় বিগত 1 থেকে 1.5 বছর ধরে আমি ব্যবহার করতেছি। আল্লাহর রহমতে আমি এটা দিয়ে খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি, এবং এখন পর্যন্ত যত আপস্কেলার রয়েছে তাদের থেকে সব থেকে বেস্ট একটা রেজাল্ট আমি এটার মাধ্যমে পেয়েছি। কারণ কি, এটা সব থেকে যে ভালো সুবিধাটা সেটা হচ্ছে আমি এটাতে একসঙ্গে ফ্রিতে, সম্পূর্ণ 100% ফ্রিতে আমি একসঙ্গে 1000টা হোক, যতগুলো হোক, আমার একটা ফোল্ডার দিয়ে আমি একসঙ্গে এটাকে আমি আপস্কেল করতে পারতেছি। একসঙ্গে আমি ফোল্ডারটাকে এখানে আপস্কেল দেওয়ার পরে আমি এটাকে মিনিমাইজ করে আমি অন্য কাজগুলো করতে পারছি, যেটা হচ্ছে অন্য কোনো জায়গাতে এটা সম্ভব না। এটা সম্পূর্ণ ফ্রিতে, অন্য কোনো এআই দিয়ে এটা পসিবল না, যেটা আমরা এই আপস্কেলারটার মাধ্যমে পাইতেছি। আপনাদের আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি, আপনাদের জন্য কিন্তু আমাদের এআই ফ্রিল্যান্সিং বিনা অভিজ্ঞতা ঘরে বসে ইনকাম 1 মাস মেয়াদী একটা অনলাইন কোর্স রয়েছে। আপনারা কিন্তু সেই কোর্সটাকে কন্টিনিউ করে আপনারা সেই কোর্সটা করে ঘরে বসে সারা জীবনের জন্য কোনো অভিজ্ঞতা ব্যতীত, বিনা অভিজ্ঞতা আপনারা একটা আর্নিং এর পথ বের করে নিয়ে আসতে পারেন। তো সেই কোর্সটা করার জন্য শুধুমাত্র যদি আপনার নর্মাল একটা ল্যাপটপ, একটা পিসি থাকে, তাহলে আপনি কিন্তু সেই কোর্সটা করে ঘরে বসে একটা আর্নিং জেনারেট করতে পারবেন। এবং কোর্সটা সবাই করতে পারবেন, হাউসওয়াইফ, চাকরিজীবী, ব্যবসায়ী, স্টুডেন্ট, সকলের জন্য আমাদের সেই কোর্সটা, সকলে কিন্তু আমাদের সেই কোর্সটা করে ঘরে বসে একটা ইনকাম জেনারেট করে নিয়ে আসতে পারবেন। যদি আপনি সেই কোর্সটা করতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও নিচে দেখবেন একটা ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বার আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে আপনি সেই কোর্সটাতে এনরোল হয়ে যেতে পারেন। অথবা আপনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ বা গ্রুপ তার লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনি সেখান থেকে আমাদের সঙ্গে মেসেঞ্জারে যুক্ত হতে পারেন। কারণ কি, আমরা চেষ্টা করতেছি যারা একটু আর্থিকভাবে সমস্যা রয়েছে বা যারা একটু মধ্যবিত্ত টাইপের রয়েছে তারা যেন এই কোর্সটাকে কমপ্লিট করে, তারা যেন কোনো অভিজ্ঞতা ব্যতীত, কোনো স্কিল ছাড়া যেন ঘরে বসে একটা আর্নিং পথ বের করে নিয়ে আসতে পারে। কারণ আমাদের বাংলাদেশে বর্তমানে বেকারত্বের হার অনেকটা বেশি, তো আমরা একটু হলে যেন আমরা সেই বেকারত্বের হারটাকে গুছাতে পারি, এই চেষ্টাটা আমরা করতেছি। তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো, যারা সেই কোর্সটা করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, এবং অবশ্যই সেই কোর্সটা করে, মাত্র 1 মাস একটা কোর্স, এই কোর্সটা করে আপনি ঘরে বসে একটা আর্নিং এর পথ বের করে নিয়ে আসতে পারেন ইনশাল্লাহ। এবং আরেকটা কথা হচ্ছে, সেই কোর্স চলাকালীন সময় কিন্তু আপনাদের জন্য 100% ইনকামের নিশ্চয়তা রয়েছে। ওকে তো ফ্রেন্ডস, তো আশা করি যারা কোর্স করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তো চলুন আমরা দেখবো আজকে কিভাবে আমরা এই আপস্কেলার দিয়ে আমরা সম্পূর্ণ ফ্রিতে আমরা কিভাবে আপস্কেল করতে পারি, এবং সেটা হচ্ছে একটা সফটওয়্যারের মতো ব্যবহার করে। তাহলে যে কাজটা আমাদেরকে করতে হবে, আমি এখান থেকে প্রথম হচ্ছে আপস্কেলার যে ওয়েবসাইট, এটাকে আমি মিনিমাইজ করে দিই। এই যে আপস্কেলার লিঙ্ক, এটা কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে দেওয়া আছে, আপনারা যাদের প্রয়োজন আপনারা হচ্ছে সেই ফেসবুক গ্রুপ থেকে নিয়ে নেবেন। এবং অনেকের ডিভাইস হচ্ছে এই আপস্কেলারটা রান হয় না, তারা যে কাজটা করবেন তাদেরকে অবশ্যই অনলাইন থেকে আপস্কেল করতে হবে। কিভাবে আপনি অনলাইন থেকে আপস্কেল করবেন সেই বিষয়টা আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে দেখানো হবে ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি কোথায়, আপস্কেল করার জন্য। আমি প্রথমে হচ্ছে আপনারা কিভাবে এই সফটওয়্যারটা দিয়ে আপস্কেল করতে পারে সেটা শিখাবো। তারপরে আপনারা কিভাবে ফ্রিতে অনলাইন থেকে আপনারা আনলিমিটেড ইমেজ আপস্কেল করবেন সেই বিষয়টা শিখাবো ইনশাআল্লাহ। ওকে, তো সর্বপ্রথম যে কাজটা করবো, এটা হচ্ছে আমার আপস্কেলারটাকে ওপেন করার পরে এটা হচ্ছে তার মেইন যে হোম পেজ, সেটা এই মেইন হোম পেজে আসার পরে আমাকে এখান থেকে যে কাজটা করতে হবে, আমি এখান থেকে কোথায় আসবে, দেখেন এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে ব্যাচ আপস্কেল আর একটা হচ্ছে সিঙ্গেল আপস্কেল। আমার এই মুহূর্তে এটা সিঙ্গেল আপস্কেল রয়েছে। তার আগে আমি যদি এখান থেকে একটু সেটিংস এর ভিতরে চলে আসি, যদি আমার এটা একটু আগের ভার্সন, এখন যারা হচ্ছে নতুন আপডেট ভার্সন নেবেন তাদের সাথে সেটিংসটা একটু চেঞ্জ থাকতে পারে, তবে লেখাগুলো অবশ্যই, মানে এখানে যে অপশনগুলো সেগুলো অবশ্যই এক থাকবে। সেটিংস আসার পরে আমরা যদি একটু নিচের দিকে আসি, তাহলে নিচে আসার পরে আমি এখান থেকে অন্য কোনো কিছু করবো না, শুধুমাত্র এখান থেকে যে ইমেজ আপস্কেল, এই যে সেভ ইমেজ অ্যাজ, এই যে এখান থেকে শুধুমাত্র আমি এই টাইপটাকে চেঞ্জ করতে পারি। যখন আমি জেপিজি নিয়ে কাজ করবো তখন আমি জেপিজিটাকে সিলেকশন করে রাখবো, যখন আমি পিএনজি নিয়ে কাজ করবো তখন আমি পিএনজিটাকে সিলেকশন করে রাখবো। এই মুহূর্তে আমি জেপিজি নিয়ে কাজ করতেছি বা জেপিজি নিয়ে কাজ করবো, আমি সেজন্য জেপিজিটাকে সিলেকশন করবো। অর্থাৎ আমি যে ইমেজটাকে এখানে ইনপুট করবো সেই ইমেজটা আপস্কেল হওয়ার পরে সেটা কি জেপিজি ফাইল হিসেবে সেভ হবে নাকি পিএনজি ফাইল হিসেবে সেভ হবে, এটা আমাকে এখান থেকে সিলেকশন করে দিতে হবে। তো আমি এখান থেকে যেটা করলাম, আমি এখান থেকে জেপিজিটা সিলেকশন করলাম, দেন হচ্ছে একটু নিচে আসবো, আসার পরে দেখেন লেখা আছে কি ইমেজ স্কেল। এই ইমেজ স্কেল অবশ্যই এখান থেকে আমি 4x রাখবো। এখন বর্তমান যে আপডেটগুলো সেগুলোতে কিন্তু এখানে অনেকগুলো রয়েছে, 1x 2x 3x 4x 8x। আমাদের 8x যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা কি করবো 4xটাকে রেখে ওকে করে দেবো। দেন হচ্ছে আমার এখানে আর কোনো সেটিংস আমাকে চেঞ্জ করতে হবে না। আমি আসবো কোথায়, আপস্কেল যে অপশনটা, এই অপশনের ভিতরে এখানে আসার পরে এখান থেকে ব্যাচ আপস্কেলটাকে আমি অন করতে পারি।
তারপর হচ্ছে গিয়া বা আমি একটা একটা করে আপস্কেল করতে পারি। প্রথমে আমি যেটা করবো, আমি এখান থেকে একটা একটা করে আপস্কেল করবো। সিলেক্ট ইমেজের উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমাকে দেখাইতে হবে যে আমি কোন জায়গা থেকে আমার ইমেজটাকে নিব। আমি চাইলে এটাকে ডাউনলোড ফোল্ডার থেকে নিতে পারি, অথবা আমি হচ্ছে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কিন্তু ইমেজটাকে নিয়ে আসতে পারি। তো আমি চাইলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসতে পারি, বা আমি সিলেক্ট ইমেজে ক্লিক করার পরে আমি আমার ইমেজটাকে এখান থেকে দেখাই দিতে পারি। তো আমি এখানে আমার যে একটা ইমেজ রয়েছে, প্রথম যে ইমেজটা রয়েছে, আমি এই ইমেজটাকে সিলেকশন করলাম, দেন হচ্ছে আমি এখান থেকে ওপেনে ক্লিক করতেছি। তাহলে কি হবে, আমার ইমেজটা এখানে ওপেন হয়ে গেছে। সর্বপ্রথম আমি কি বললাম, আমার ইমেজটাকে আমি এখানে ওপেন করে নিলাম। দেন হচ্ছে আমি এখান থেকে আসবো একটু নিচে আসার পরে 2 নম্বরে আমার যে অপশনটা রয়েছে, এই 2 নম্বর থেকে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্টেপ 2 তে আমি কোন মডেলের মাধ্যমে আমার ইমেজটাকে আপস্কেল করবো সেটাকে আমাকে সিলেকশন করে দিতে হবে। সেটাকে সিলেকশন করার জন্য আমি কি করতে পারি, এই স্টেপ 2 তে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে আপনার পার্সোনাল ইমেজগুলোকে আপস্কেল করার জন্য আপনার যেটা প্রয়োজন সেটা আপনি ব্যবহার করতে পারেন। তবে হচ্ছে আমরা যখন এই ইমেজগুলোকে বিভিন্ন স্ট্রাকচারে সিলেক্ট করার জন্য আমরা এখানে আপস্কেল করবো, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখান থেকে দ্বিতীয় নাম্বার যে অপশনটা রয়েছে জেনারেল ফটো ফার্স্ট রিল, এই অপশনটাকে আপনাকে অবশ্যই চুজ করতে হবে। এই অপশনটাকে সিলেকশন করে আপনাকে এখান থেকে ইমেজটাকে আপস্কেল করতে হবে। কারণ কি, আপনি যদি এই অপশনটাকে সিলেকশন না করেন সেক্ষেত্রে আপনার একটা ইমেজ আপস্কেল হইতে আপনার আধা ঘন্টা, 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা এরকম লেগে যেতে পারে, এবং একটা ইমেজের সাইজ আপনার 1 জিবি 1.5 জিবি হয়ে যেতে পারে। কিন্তু যখন আমি এখান থেকে সেকেন্ড যে মডেলটা রয়েছে এটাকে যখন আমি সিলেকশন করবো, তখন এটা আমার ততটা বড় হবে না। আমার এখানে আমাকে যতটুকু আপস্কেল করতে হবে, আমার এটা যদি 4x আপস্কেল করি, সে সম্পূর্ণ 4xটাকে আপস্কেল করে দেবে। যেমন যদি আমার ইমেজের সাইজ থাকে 1000, সে আমাকে এখান থেকে 4000 করে দেবে। এইটা হচ্ছে সে 4x আপস্কেল করবে, এর বেশি করবে না। এগুলো হচ্ছে যখন আমরা এই ইমেজগুলোকে কমার্শিয়ালি সেল করবো, তখন হচ্ছে আমরা অবশ্যই আমরা ফার্স্ট রিল যে মডেলটা সেইটাকে আমরা সিলেকশন করে নেব। দেন হচ্ছে আমাকে এখান থেকে স্টেপ 3টা আরেকটা কাজ করতে হতে পারে। সেটা কি, স্টেপ 3তে আসার পরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, বা আমি আপনার যদি প্রয়োজন পড়ে সেটা আপনি করতে পারেন, না চাইলে আপনি নাও করতে পারেন। আপনি যদি চান যে আপনার ইমেজটা কোন ফোল্ডারে সেভ করবেন, সেই ফোল্ডারটাকে আপনি এখান থেকে সেট আউটপুট ফোল্ডারে ক্লিক করে আপনি সেই ফোল্ডারটাকে দেখাই দিতে পারেন। অথবা যদি আপনি এটাকে নাও দেখান, অটোমেটিক্যালি কিন্তু এই আপস্কেলার যেটা করবে, ও হচ্ছে আপনি ইমেজটাকে যে জায়গা থেকে নিয়ে আসছেন, আপনার ইমেজ আপস্কেল হওয়ার পর অটোমেটিক্যালি আপনাকে ইমেজটাকে সেই জায়গাতে সেভ করে দিবে। আপনাকে কোনো জায়গা থেকে ক্লিক করে কোনো ডাউনলোড করতে হবে না। তাহলে আমি কি করলাম, আমি হচ্ছে এখান থেকে কোনো ধরনের কোনো ফোল্ডার দেখাবো না, আমার যেটা ডিফল্ট হচ্ছে সেখানে সেভ হবে। এবং এখানে আরো একটা অপশন রয়েছে কি, ডাবল আপস্কেল। এখানে যদি আমি ক্লিক করে দিই, এখান থেকে যদি আমি টিকমার্কটাকে অন করে দিই, তাহলে কি হবে, আমার ইমেজটা 16 আপস্কেল হবে, মানে 16x আপস্কেল হবে। এটা কখনোই আমরা করবো না, আমি এটাকে অফ করে দিলাম। যদি আমি এখানে এই 12টাকে অন করে টিকমার্ক দিই, দেখেন এখানে নিচে কত চলে আসছে, 20,480 পিক্সেল। ওকে, মানে আমার এটাকে 16 আপস্কেল হবে। তো এটা কখনোই আমি করবো না। তাহলে আমি কি করবো, আমি এখান থেকে টিকটাকে উঠে দিলাম। দেন হচ্ছে আমি নিচে চলে আসবো, আসার পর এখানে যে আপস্কেল লেখা হচ্ছে এখানে একটা ক্লিক করবো। তো সে কি করবে, আমাকে অল্প একটু সামান্য সময় নিয়ে আমার জিনিসটা সেটাকে সে আপস্কেল করে দিবে। এখানে অল্প সামান্য একটু সময় লাগবে, বেশি সময় লাগবে না। ওকে, তো এখন যে কাজটা করবো, এখন হচ্ছে দেখেন আমার ইমেজটাকে আপস্কেল করা কমপ্লিট। আপস্কেল করার পর আমি একটু হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমাদের ইমেজগুলো আপস্কেলের মানে বিফোর আপস্কেল এবং আফটার আপস্কেল। এখানে যে ইমেজটা আপনি দেখতে পাইতেছেন এটা হচ্ছে আপস্কেল করা। আমি যদি একটু ড্র্যাগ করে নিয়ে আসি, দেখেন এখানে যে ইমেজটা রয়েছে, এই ইমেজটা আমার কি, আমার এই ইমেজটা হচ্ছে মেইন যে অরিজিনাল যে ইমেজ ছিল, এটা হচ্ছে আমার সেই অরিজিনাল ইমেজ। আমি যদি এখান থেকে যে আমাদের এটা রয়েছে, আমাদের হচ্ছে অপশন রয়েছে, এটাকে যদি আমি একটু হালকা করে ড্র্যাগ করে, বারটাকে হালকা ড্র্যাগ করে আমি যদি একটু নিয়ে আসি, দেখেন আপনারা ফেজের দিকে একটু তাকাবেন, এখানে কত নয়েজ ছিল। এটা হচ্ছে মেইন ইমেজে কত নয়েজ। যখন আমি এটাকে একটু আস্তে আস্তে হালকা করে ড্র্যাগ করতেছি, নিয়ে আসতে, দেখেন এটা কত স্মুথলি ক্লিয়ার। আবার দেখাচ্ছি আমি হচ্ছে এইটা হচ্ছে আমাদের মেইন ইমেজ। আমি হচ্ছে এটাকে বারটাকে ড্র্যাগ করে নিয়ে আসতেছি, যেটা হচ্ছে আপস্কেল করার পরে। এখন যে ইমেজটা আপনারা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আপস্কেল হওয়ার পরে। আপনারা একটা হাতে দিকে ফলো করবেন, এটা হচ্ছে যে হাতটাতে যদি নয়েজ রয়েছে সেটা যদি আপনারা একটু ভালো করে ফলো করেন। এখন এই মুহূর্তে যে ইমেজটা আপনার হাতে হাতটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপস্কেলের আগে। আমি এখন যদি একটু ড্র্যাগ করে নিয়ে এসে, এখন আপনারা আবার একটু ভালো করে স্পষ্ট করে দেখবেন, এটা হচ্ছে আপস্কেল হওয়ার পরে। এটা হচ্ছে আপস্কেল হওয়ার পরে, এবং এখন যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপস্কেল হওয়ার আগে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা স্মুথ করছে। ঠিক সেম একইভাবে যদি আপনি যে ক্যাটের যে ফেজের দিকে তাকান, তাহলে আপনারা বুঝতে পারবেন ওকে কতটা শার্প সে করে দিয়েছে। এটা হচ্ছে আপস্কেল হওয়ার আগে, এটা হচ্ছে আপস্কেল করার পরে। কিন্তু অসাধারণ ভাবে আমাদের ইমেজগুলোকে আপস্কেল করে দিয়েছে, এবং এটাকে খুব স্মুথলি আপস্কেল করছে, নয়েজ গুলোকে ক্যান্সেল করছে, খুব ইমেজটাকে স্মুথ করছে, এবং কি এর যে রেজুলেশন ডাইমেনশন সেটাকে সে 4x করে দিয়ে কত করছে, 5120 ইন্টু 2880 এই পিক্সেল করে দিয়ে অটোমেটিক্যালি কিন্তু সে আমার ইমেজটাকে সেভ করে দিয়েছে। এটা গেল কি, এটা হচ্ছে আমাদের যে অফলাইন আপস্কেল সেটা। এখন যদি যারা হচ্ছে এই অফলাইনটাকে কাজ করতে পারবে না, তারা কিভাবে অনলাইন থেকে করবেন সেই বিষয়টা দেখাবো। তার আগে আরেকটা বিষয় দেখাবো যে আপনার এখান থেকে কিভাবে ব্যাজ আপস্কেল কিভাবে করবেন, অথবা হচ্ছে আপনার একসঙ্গে ফোল্ডার সহকারে কিভাবে আপস্কেল করতে হবে সেটা দেখানোর চেষ্টা করবো। সেজন্য অবশ্যই আমাদের এখান থেকে এই যে ব্যাজ আপস্কেল এই বাটনটাকে অন করে দিতে হবে। এখন হচ্ছে আমি আমার জিমেজটা সেটাকে আমি এখানে ইনপুট করতে হবে। আমি এখান থেকে যে কোনো একটা ফোল্ডার সিলেকশন করে ফোল্ডারটাকে দেখাই দেবো। এখানে লেখা আছে সিলেক্ট ফোল্ডার উপরে ক্লিক করলাম,
এবং হচ্ছে আমি চলে আসবো কোথায় আমার ডাউনলোড ফোল্ডারে। ডাউনলোড ফোল্ডার আসার পর দেখেন এখানে নিউ ফোল্ডার 13 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করা হয়েছে, এখানে অনেকগুলো ইমেজ আছে। তার আগে হচ্ছে আমি আপনাদেরকে এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিয়ে আসি, আমি একটু মিনিমাইজ করি। এই হচ্ছে আমার ডাউনলোড ফোল্ডার এবং এখানে দেখেন এখানে কয়টা, এই যে নিউ ফোল্ডার 30 ভিতরে 2টা 4টা ইমেজ রয়েছে। এখন হচ্ছে এই 4টা ইমেজকে আমি একসঙ্গে ফোল্ডার সহকারে আপ স্কেল করবো। আপনারা চাইলে একাধিক ইমেজ একসঙ্গে আপনি যতগুলো ইমেজকে আপনার এই ফোল্ডার রাখবেন সবগুলোকে সে আপ স্কেল করে দেবে। আমি কি করবো, ব্যাজ আপ স্কেল অন করার পরে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলাম এবং এখান থেকে যে এই যে নিউ ফোল্ডার 30 সিলেকশন করলাম, সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দিলাম। তাহলে আমার ফোল্ডারটা এখানে চলে আসছে এবং এখন কি করবো, আপ স্কেল উপরে একটা ক্লিক করে দেবো। তাহলে যে কাজটা হবে, কারণ আমার মডেল কিন্তু সিলেকশন করা রয়েছে, আমার যে মডেল সেটা কিন্তু সিলেকশন করা রয়েছে, এখন ও একটু সময় নিয়ে আমাদের যে ইমেজগুলো সেগুলোকে ও আপস্কেল করে দেবে। এবং এই সময়ে আপনাদেরকে আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি, আপনাদের জন্য কিন্তু আমাদের এআই ফ্রিল্যান্সিং বিনা অভিজ্ঞতা ঘরে বসে ইনকাম 1 মাস মেয়াদী একটা অনলাইন কোর্স রয়েছে। আপনারা কিন্তু সেই কোর্সটাকে কন্টিনিউ করে আপনারা সেই কোর্সটা করে ঘরে বসে সারা জীবনের জন্য কোনো অভিজ্ঞতা ব্যতীত বিনা অভিজ্ঞতা আপনারা একটা আর্নিং এর পথ বের করে নিয়ে আসতে পারেন। তো সেই কোর্সটা করার জন্য শুধুমাত্র যদি আপনার নর্মাল একটা ল্যাপটপ একটা পিসি থাকে তাহলে আপনি কিন্তু সেই কোর্সটা করে ঘরে বসে একটা আর্নিং জেনারেট করতে পারবেন। এবং কোর্সটা সবাই করতে পারবেন, হাউসওয়াইফ, চাকরিজীবী, ব্যবসায়ী, স্টুডেন্ট, সকলের জন্য আমাদের সেই কোর্সটা, সকলে কিন্তু আমাদের সেই কোর্সটা করে ঘরে বসে একটা ইনকাম জেনারেট করে নিয়ে আসতে পারবেন। যদি আপনি সেই কোর্সটা করতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও নিচে দেখবেন একটা ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বার আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে আপনি সেই কোর্সটাতে এনরোল হয়ে যেতে পারেন। অথবা আপনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ বা গ্রুপ তার লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনি সেখান থেকে আমাদের সঙ্গে মেসেঞ্জারে যুক্ত হতে পারেন। কারণ কি, আমরা চেষ্টা করতেছি যারা একটু আর্থিকভাবে সমস্যা রয়েছে বা যারা একটু মধ্যবিত্ত টাইপের রয়েছে তারা যেন এই কোর্সটাকে কমপ্লিট করে তারা যেন কোনো অভিজ্ঞতা ব্যতীত কোনো স্কিল ছাড়া যেন ঘরে বসে একটা আর্নিং পথ বের করে নিয়ে আসতে পারে। কারণ আমাদের বাংলাদেশে বর্তমানে বেকারত্বের হার অনেকটা বেশি, তো আমরা একটু হলে যেন আমরা সেই বেকারত্বের হারটাকে গুছাতে পারি, এই চেষ্টাটা আমরা করতেছি। তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো যারা সেই কোর্সটা করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং অবশ্যই সেই কোর্সটা করে মাত্র 1 মাস একটা কোর্স, এই কোর্সটা করে আপনি ঘরে বসে একটা আর্নিং এর পথ বের করে নিয়ে আসতে পারেন ইনশাল্লাহ। এবং আরেকটা কথা হচ্ছে, সেই কোর্স চলাকালীন সময় কিন্তু আপনাদের জন্য 100% ইনকামের নিশ্চয়তা রয়েছে। ওকে তো ফ্রেন্ডস, তো আশা করি যারা কোর্স করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তো ওকে, এখানে দেখেন আমার যে ইমেজ, আমার যে একসঙ্গে যে আমি একটা ফোল্ডার সহকারে আপ স্কেল দিয়েছিলাম সেটা কিন্তু আমার আপ স্কেল হওয়া কমপ্লিট। এখন যদি আমি মিনিমাইজ করে দিই, আমি একটু রিফ্রেশ দেবো, আমি কিন্তু ওটাকে আপস্কেল হওয়ার পরে ডাউনলোড করে না কিচ্ছু করে না, সরাসরি কিন্তু আমাকে আমি যে ফোল্ডার থেকে ইমেজটাকে নিয়েছিলাম ও কিন্তু ওই ফোল্ডার ভিতরে এসে আবার সেভ করে দিচ্ছে। আমার কোথা থেকে নিয়েছিলাম, নিউ ফোল্ডার 13, ডাবল ক্লিক করে ওপেন করলাম, দেখেন এখানে এই যে একটা ফোল্ডার সে আমাদেরকে অটোমেটিকলি ক্রিয়েট করে দিয়েছে। এবং এখানে আপস্কেল যে আমি যে মডেলটা দিয়ে আপস্কেল করছি তার নাম এখানে চলে আসছে এবং এখানে এই ফোল্ডার ভিতরে 3টা বা 4টা ইমেজ রয়েছে। আমরা যদি এর সাইজ কত বা ডাইমেনশন কত সেটা যদি একটু দেখার চেষ্টা করি, ইমেজের উপরে যদি আমি মাউসের কার্সর রাখি, দেখেন নিচে লেখা রয়েছে কত, ডাইমেনশন 1280x720, সাইজ 150 কেবি। ঠিক পাশেরটা একই রকম, ডাইমেনশন 1280, 720, সাইজ 161 কেবি। পাশেরটা একইভাবে, এখানে যে 4টা ইমেজ রয়েছে 4টা ইমেজে একই ডাইমেনশন একই সাইজ। তো আমরা এইগুলোকে আপস্কেল করার পরে কত আসলো সেটা দেখবো। আমি ডাবল ক্লিক করলাম, এখান থেকে সেই 4টা ইমেজ আবার এখানে রয়েছে, এখান থেকে যদি আমি ইমেজটাকে একটু ফলো করি কত আসছে, 5120 × 2880 ডাইমেনশন সাইজ এবং সাইজ আসছে কত, 13.6 MB। এখানে এই 4টা ইমেজ ঠিক একইভাবে আপস্কেল করে তারা আমাদেরকে দিয়েছে এবং এই মুহূর্তে তারা আমাদেরকে আপস্কেল করে দিয়েছে। এটা করতে তার বেশি একটা সময় লাগে। তো আপনারা এইটা দিয়ে অফলাইনে আপস্কেল করতে পারবেন, একসঙ্গে বান্ডেল সহকারে একসঙ্গে আপনারা ফোল্ডার সহকারে আপস্কেল করতে পারছেন কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়া। এখন যাবে কোথায়, যারা হচ্ছে এই আপস্কেলটা দিয়ে কাজ করতে পারবেন না তারা কিভাবে সম্পূর্ণ ফ্রিতে অনলাইন থেকে কাজ করতে পারে সেটা দেখানোর জন্য সবগুলোকে আমি মিনিমাইজ করে দিলাম। চলে যাবো কোথায়, গুগল আসার পরে পিক্সেল কাট নামে হচ্ছে একটা এআই রয়েছে। আমরা সেই গুগল আসার পরে আমরা লিখবো কি পিক্সেল কাট, এই পিক্সেল কাটটা লিখে আমরা এখানে এন্টার করবো। এই ধরনের একটা এআই আমাদের সামনে ওপেন হয়ে যাবে, এআই লিঙ্ক ওপেন হয়ে যাবে। আমরা এখানে ক্লিক করবো, ক্লিক করার পর আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে আমরা কি করবো, সাইন আপ উইথ গুগল দিয়ে আমরা এখানে একটা জিমেল দিয়ে আমরা এখানে সাইন আপ করে নেবো। সাইন আপ করার পরে এখানে দেখেন বেশ কয়েকটা অপশন রয়েছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড, ইমেজ আপস্কেল, যেটা আপনার প্রয়োজন আপনি সেটাকে আপনি এখান থেকে কাজে লাগাতে পারেন। ওপেন পিক্সেল কাট, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার পিক্সেল কাটের যে মেইন যে ড্যাশবোর্ড, মেইন যে হোম পেজ, সেই হোম পেজটা সে আমাদেরকে এখানে নিয়ে আসছে। ওকে, এটা হচ্ছে তাদের যে মেইন হোম পেজটা, সেটা এখান থেকে আপনি আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, আপনার ইমেজের আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ করতে পারবেন, ইমেজকে আপনি আপস্কেল করতে পারবেন, এআই ফটোশুট করতে পারবেন। এখান থেকে আপনি আরো অনেকগুলো কাজ করতে পারবেন, যেগুলো হচ্ছে আপনাদের প্রয়োজন সেগুলোকে আপনারা এখান থেকে করে নিতে পারেন। বাট আমি আপনাদেরকে এখান থেকে দেখাবো কি ইমেজ আপস্কেল করাটা কিভাবে আপনারা এই এআই এর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ফ্রিতে 100% ফ্রিতে ইমেজ আপস্কেল করতে পারেন, সেই বিষয়টা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে আমার আসার পরে দেখেন এখানে আমাদের 3 নম্বরে একটা অপশন রয়েছে কি আপস্কেলার, এখানে আমি একটা ক্লিক করবো কারণ আমি এখানে ইমেজ আপস্কেল করবো। এখানে ক্লিক করার পরে এই জায়গাটাতে 2টা অপশন রয়েছে, একটা হচ্ছে 2x আর একটা হচ্ছে 4x। তো আমরা এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে 2x এর উপর আপস্কেল করতে পারবো না, আমাদের এখানে 2x আপস্কেল করতে হবে, 4x করতে হবে, আমাদের এখানে সাবস্ক্রিপশন নিতে হবে। তো যেটা আমাদের দ্বারা সম্ভব না, যেটা আমরা করবো না। তো আমি সম্পূর্ণ ফ্রিতে 2x আপস্কেল কিভাবে করতে হবে সেটা দেখবো। আমি এখানে 2x এর উপরে ক্লিক করলাম, দেন হচ্ছে ইমেজ আপলোড ক্লিক করলাম, এখান থেকে আমার যে ইমেজটাকে নেওয়া প্রয়োজন আমি সেটাকে দেখাই দেবো। আচ্ছা, এই ফোল্ডারের ভিতরে হচ্ছে আমাদের যে অন্য ইমেজ, এই যে ইমেজটা রয়েছে এই ইমেজটাকে আমি সিলেকশন করলাম, 1280 × 720 সিলেকশন করলাম, ওপেনে ক্লিক করতেছি।
আমার ইমেজটা এখানে আসার পরে অটোমেটিকলি তারা এটাকে আপস্কেল করে দিচ্ছে, আমার ইমেজ আপস্কেল হওয়া কমপ্লিট। এখানে হচ্ছে বিফোর, এখানে হচ্ছে আফটার। যদি এই ইমেজটাকে যদি আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখন এই মুহূর্তে যে ইমেজটাকে আপনি দেখতে পাইতেছেন এটা হচ্ছে আপস্কেলের আগে। দেখেন কতটা ফেজের দিকে একটু তাকাবে, কতটা নয়েজ রয়েছে, কতটা বেলারি বেলারি রয়েছে। আমি যদি একটু ধীরে ধীরে এই বারটাকে ধরে সরাই নিই তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা কতটা আপস্কেল করছে ধীরে ধীরে। একটু ফেজের দিকে খেয়াল করবেন, দেখেন নয়েজগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, নয়েজগুলো কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে, নয়েজগুলো ক্লিয়ার। এখানে বিড়ালের যে লোমগুলো রয়েছে সেদিকে একটু তাকাবেন, দেখেন কত সুন্দরভাবে সে আমাদের এই 2x আপস্কেলারের মাধ্যমে কিন্তু কত সুন্দর স্মুথ সে আমাদের ইমেজগুলোকে আপস্কেল করেছে। আবার যদি একটু দেখেন, এটা হচ্ছে মেইন ইমেজ, এটা হচ্ছে আপস্কেল করার পরে। ওয়াও, সম্পূর্ণ ফ্রিতে, 100% ফ্রিতে এখান থেকে কিন্তু আমরা ইমেজকে আপস্কেল করতে পারলাম। হচ্ছে ইমেজ আপস্কেল হয়ে যাওয়ার পরে এবং দেখেন এখানে আপস্কেল সাইজ কত চলে আসছে। ইমেজটা আপস্কেল হওয়ার পরে 2560 ইন্টু 1440। ওকে, আমাদের ইমেজ কিন্তু আপস্কেল কমপ্লিট। দেন হচ্ছে কি করবো, এখানে যে লেখা আছে ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করলে আমার ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোডে ক্লিক করছি, ডাউনলোড হয়ে গিয়েছে এবং এই ধরনের একটা ওয়ার্নিং আসবে যে ওয়ার্নিংটা এখন চলে গেছে। আবার যদি আমি ডাউনলোড ক্লিক করি, ডাউনলোড হোক, এই যে একটা ওয়ার্নিং আসছে, এটার দিকে আমাদেরকে তাকাতে হবে না। আমরা কি করবো, আমরা এখানে দেখেন যে ইমেজ ডাউনলোড, এখানে টিক মার্ক আসছে, তার মানে আমার ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। এখানে যেগুলো রয়েছে ওয়ার্নিং গুলো বা যে লেখাগুলো, এগুলো হচ্ছে যদি আপনি 4x আপস্কেল করতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে সাবস্ক্রিপশন নিয়ে কাজ করতে হবে সেটা। তো আমরা এখান থেকে ফোর্স করতেছি না, কারণ আমি সাবস্ক্রিপশন নিচ্ছি না। আমি এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে আমি এখান থেকে 2 সাবস্ক্রাইব করে নিলাম। দেন হচ্ছে আমার ইমেজ সাবস্ক্রাইব হওয়া কমপ্লিট যদি হয়ে যায়, আমরা এখান থেকে এটাকে কেটে বের হয়ে আসবো। আপনি এইভাবে করে একাধিক 100% ফ্রিতে আনলিমিটেড ইমেজ আপনি এখান থেকে সাবস্ক্রাইব করতে পারবেন। আপনার ইচ্ছে মতো যে কোনো সময় যে কোনো ইমেজ আপনি এখান থেকে সাবস্ক্রাইব করে নিয়ে আসতে পারেন। ওকে ফ্রেন্ডস, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আপনাদের অনেকেরই এই প্রবলেমটা ছিল যে কিভাবে আপনারা আপস্কেল করবেন, ইমেজগুলো কিভাবে আপস্কেল করতে হয় সম্পূর্ণ ফ্রিতে, বা যাদের হচ্ছে ওই সফটওয়্যারটা কাজ করে না তারা কিভাবে করবেন। আশা করি আপনাদের সেই সম্পূর্ণ সমস্যাগুলো ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এবং যারা হচ্ছে কোর্স করতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তার পেজটাতে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো ফ্রেন্ডস, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। অবশ্যই আমি চেষ্টা করছি আপনাদেরকে সমস্ত বিষয়টা সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।